রমজান এলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ নতুন কিছু নয়। এবারও রোজার শুরুতেই এই অভিযোগের প্রতিফলন দেখা গেল রাজধানীর কাঁচা বাজারে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে বাজার অস্থির হয়ে উঠছে। এতে সীমিত আয়ের মানুষের সংসার খরচে পড়েছে বাড়তি চাপ। রমজানের প্রথম জুমা ও সরকারি ছুটির দিন আজ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে সাপ্তাহিক কেনাকাটার ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে বাজারে বিক্রেতাদের ভাষ্য, গত সপ্তাহের তুলনায় বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। আবার কিছু পণ্যের দাম রমজানকে সামনে রেখে আগেই বাড়ানো হয়েছে। এছাড়া সয়াবিন তেলের দাম বাড়ার ইঙ্গিতও দিচ্ছেন বিক্রেতারা। রমজানের সয়াবিন তেলের অবস্থা হচ্ছে কি এটাই যে আমরা গত সপ্তাহে মালের অর্ডার দিয়েছিলাম, গত সপ্তাহে মাল ছিল না রূপচাঁদার কাছে। 10 দিন পরে রূপচাঁদার তেল আসছে, কিছু ডিলার পয়েন্টের পর আমরা তেল পাইছি। এর আগে তেলটা একটু সংকটে ছিল, আর এমনিতে একটু ইঙ্গিত দিল নাকি তেলের দাম বাড়ার সম্ভাবনা আছে। বাজারের অবস্থা তো খুব খারাপ, কাস্টমার কম, ক্রেতা কম, কিন্তু মাছ আছে, কাস্টমার নেই। মাছের দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণ, কোনো দাম বাড়ে নাই, আগে যেটা ছিল এরকমই দাম। না রমজান থেকে মুরগির দাম বাড়ে নাই। আপনার রমজানের আগে থেকে মুরগির দাম বাড়তি। ওঠানামার বাজারে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে লেবু, শসা ও বেগুন। মানভেদে দাম বেড়েছে প্রায় 30 থেকে 40 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বাড়তি। সবজির বাজারের অবস্থা, লেবু, শসা, বেগুন এগুলোর দামটা একটু অতিরিক্ত বেশি, আর বাকিগুলা মোটামুটি অনেক কিছু কম আছে। আবার আনসিজনের দু একটা একটু বেশি। হাইতে আছে 3টা জিনিসই, লেবু, শসা, বেগুন। লেবু চলতেছে 120 টাকা হালি, আর একটু ছোটোটা আছে 100 টাকা হালি। শসা 120 টাকা কেজি, হাইব্রিডটা দেশিটা আছে 160 টাকা কেজি। রমজানের শুরুতেই বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। সামনে রোজার পুরো মাস দাম স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট ঠেকানো এবং ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকার প্রত্যাশা সবার। রমজানের শুরুতেই দাম বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের। সবজি, মাছ, মুরগি ও মাংসসহ প্রতিনিয়তই দাম বাড়ছে পণ্যগুলোর। এদিকে রমজানকে কেন্দ্র করে লেবু, শসা ও বেগুনের দাম চড়া। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকার ফলেই দাম বেড়েছে নিত্যপণ্যের। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।